হরি ওম নমঃ শিবায়। আমি এখন বিষ্ণু সহস্রনাম কীর্তন করলাম। এখন বিষ্ণুর অষ্টনামও আছে, তার 8টি নাম আছে। সেই 8টি নামের কথা এখন আপনাদের কাছে জানাচ্ছি। শ্রী বিষ্ণুর অষ্টনাম কি কি? অচ্যুতং কেশবং বিষ্ণুং হরিং সত্যং জনার্দনম হংসং নারায়ণং চৈব এতন নামাষ্টকম শুভম। এই 8টি নাম সকালবেলা ঘুম থেকে উঠে এই 8টি নামকে মুখস্থ করে রাখবেন, তাহলে দেখবেন আপনার আর কোনো বিপদ হবে না। সকালটা শুভ হবে, সারাদিন শুভ হবে এবং আপনারা ভগবান বিষ্ণুর কৃপায় খুব ভালোভাবেই দিনটি কাটাতে পারবেন। তারপরে বলা হয়েছে ত্রিসন্ধং পঠেন নিত্যং, ত্রিসন্ধ্যা যে পাঠ করতে পারে পাপং তস্য ন জায়তে, কোনো পাপ তাকে স্পর্শ করতে পারবে না। শত্রু সৈন্যং ক্ষয়ং জাতি, শত্রুরা পরাজিত হবে। আর দুঃস্বপ্নং সুস্বপ্ন ভবে, দুঃস্বপ্নগুলো সুস্বপ্নতে পরিবর্তিত হবে। গঙ্গায়াং মরণং চৈব দৃঢ়া ভক্তিশ্চ কেশবে, গঙ্গায় মরণকালে যখন মরণকাল উপস্থিত হবে, দৃঢ়া ভক্তিশ্চ কেশবে, কেশবের ওপরে দৃঢ় ভক্তি রাখতে হবে। ব্রহ্মবিদ্যা প্রবোধশ্চ তস্মাৎ নিত্যং পঠেন নর, এ হচ্ছে ব্রহ্মবিদ্যা। তাহলে 8টি নাম কি হলো? অচ্যুতং কেশবং বিষ্ণুং হরিং সত্যং জনার্দনম হংসং নারায়ণং চৈব এতৎ নামাষ্টকম শুভম। এই 2টো লাইন। তারপরে তার 2টো লাইন আপনার স্মরণ করার পরে, পাঠ করার পরে তার কি কি ভালো মন্দ আছে সেটা কথা পরে ব্যাখ্যা হলো। ইতি ব্রহ্মপুরাণে বিষ্ণুর নামাষ্টকম সমাপ্তম। বন্ধুরা বুঝলেন? এগুলো করবেন। সকালবেলা উঠে আজে বাজে চিন্তা না করে বিষ্ণু নাম স্মরণ করবেন। তিনিই তো পরম ব্রহ্ম, তিনিই পরম পুরুষ, তিনি আমাদের পূর্ণ ব্রহ্ম। অতএব সেই বিষ্ণু নামে সমস্ত অশুভ শক্তি চলে যাবে। দয়া করে আপনারা এটা পাঠ করবেন, শুনবেন, প্রয়োজন হলে লিখে রাখবেন, মুখস্থ করবেন এবং সকালবেলা উঠে এই 8টি নাম স্মরণ করে বিষ্ণুকে প্রণাম করে আপনারা আপনাদের বিছানা ত্যাগ করবেন। এটা যদি ত্রিসন্ধং মানে সকাল দুপুর সন্ধ্যা স্মরণ করতে পারেন তাহলে তো অতি শুভ হয়। তা আমার এই প্রয়াসটি যদি আপনাদের ভালো লাগে, দয়া করে আপনারা আমার এই সৌভাগ্য দর্শন কানাইলাল জ্যোতিষশাস্ত্রী এই ইউটিউবকে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, মন্তব্য করবেন। হরি ওম নমঃ শিবায়।